সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলের পক্ষ থেকে। আবারও একটি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে উত্তরবঙ্গের যে জেলা, পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে, এই 5টি জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস, ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আগামী 5 দিন দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, না দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় তাপমাত্রার সর্বাধিক তাপমাত্রা রয়েছে, এই বিস্তারিত জানিয়ে দেবো এই খবরটিতে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। চলে যাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। প্রথমেই সরাসরি একবার দেখে নেব আলিপুর হাওয়া দপ্তর থেকে যে আবার ওয়ার্নিং আপডেট করেছে। সেই ওয়ার্নিং কী রয়েছে, যে নোটিশ পাবলিশ করেছে, স্পেশাল বুলেটিন নোটিশ আজই পাবলিশ করেছে আলিপুর হাওয়া দপ্তর। সেখানে কি বলেছে একবার দেখে নেব। থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যান্ড হেভি রেনফল অ্যাক্টিভিটিস ওভার দ্য ডিস্ট্রিক্ট অফ নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গলের বিশেষ করে পার্বত্য জেলা, যে 5টি জেলা উপরের জেলা, সেখানে একেবারে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও আবার ভারী বৃষ্টি। থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যান্ড হেভি রেনফল অ্যাক্টিভিটিস ওভার দ্য ডিস্ট্রিক্ট অফ নর্থ বেঙ্গল অ্যান্ড হট অ্যান্ড হিউমিড ওয়েদার কন্ডিশন ওভার দ্য ডিস্ট্রিক্ট অফ সাউথ বেঙ্গল। একেবারে দক্ষিণবঙ্গের যে বৃষ্টিপাতের আপাতত কোনো উল্লেখ নেই। আর উত্তরবঙ্গের যে জেলা, সেখানে একেবারে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গের শুকনো পরিস্থিতি এবং উত্তরবঙ্গে একেবারে ভারী বৃষ্টি। এই আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন লাইজ ওভার ইস্ট বিহার অ্যান্ড নেভারহুড। একটা সাইক্লোনিক সার্কুলেশন যেটা রয়েছে, সেটা কিন্তু এখন বর্তমান অবস্থান করছে ইস্ট বিহার এবং নেভারহুড এর, রান করছে ফ্রম ইস্ট উত্তরপ্রদেশ টু নর্থ ইস্ট আসাম অ্যাক্রস সেন্ট্রাল পার্টস অফ বিহার, নর্থ বেঙ্গল অ্যান্ড সিকিম অ্যান্ড আসাম। Upper influence of the above meteorological condition, thunderstorm with lightning and heavy rainfall activity over the district of North Bengal. এই সাইক্লোনিক সার্কুলেশন আর একটা ট্রাফ রানস করছে ফ্রম উত্তরপ্রদেশ টু নর্থ ইস্ট আসাম। এইসব কারণের জন্য dry westerly wind in the lower levels, hot and humid condition, some district of South Bengal. এই ড্রাই ওয়েস্টার্লি উইন্ড আসার জন্য সেখানে একেবারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে হট অ্যান্ড হিউমিড কন্ডিশন সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার ওয়ার্নিং একবার দেখে নিচ্ছি, তারপর ডিস্ট্রিক্ট ওয়াইজ আসবো। প্রথমেই যে ওয়ার্নিং রয়েছে গতকাল, অর্থাৎ আজ যে ওয়ার্নিং রয়েছে, সেখানে হট অ্যান্ড হিউমিড কন্ডিশনের জন্য একেবারে অস্বস্তিকর পরিস্থিতি, তাপমাত্রা একেবারে 40-এর কাছাকাছি। এই সমস্ত যে ডিস্ট্রিক্ট, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম, একেবারে সতর্কতা ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনার সঙ্গে কলকাতা, হাওড়া, নর্থ 24 পরগনাস এবং হুগলি, এই যে জেলা, বিশেষ করে দক্ষিণবঙ্গের বঙ্গোপসাগর উপকূলবর্তী যে জেলা, সেই সব জেলাগুলিতে একেবারে হট অ্যান্ড হিউমিড কন্ডিশন, তাপমাত্রা একেবারে 40-এর কাছাকাছি, অস্বস্তিকর এই গরম এইসব জেলাগুলিতে রয়েছে। বাকি যে জেলা, আপাতত কোনো ওয়ার্নিং নেই। এবার উত্তরবঙ্গের যে জেলা, সেটা একবার দেখে নিচ্ছি কী ওয়ার্নিং রয়েছে। উত্তরবঙ্গের যে জেলা, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এবং 2 দিনাজপুর, মালদা, সব জেলাতে আজ থান্ডারস্টর্ম ও লাইটনিংয়ের সতর্কতা রয়েছে, হলুদ ওয়ার্নিং। একদিকে হলুদ ওয়ার্নিং তাপমাত্রার জন্য, অন্যদিকে বৃষ্টিপাতের জন্য। অতিরিক্ত গরম এবং তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলির জন্য। এবার সরাসরি চলে যাব ডিস্ট্রিক্ট ওয়াইজ, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ডিস্ট্রিক্ট ওয়াইজ পেজে চলে এলাম। ডিস্ট্রিক্ট ওয়াইজ যে পেজ, সেখানে আজ দক্ষিণবঙ্গে সমস্ত জেলাতে ড্রাই কন্ডিশন থাকবে। বিশেষ করে নর্থ 24 পরগনা, সেখানে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে অস্বস্তিকর গরম বজায় থাকবে। এবার চলে যাই
দক্ষিণবঙ্গের জেলা, সেখানে ওয়ার্নিং কি ইস্যু রয়েছে একবার দেখে নিচ্ছি। যে ওয়ার্নিং ইস্যু রয়েছে, ওয়ার্নিং হট অ্যান্ড হিউমিড কন্ডিশন ওয়ার্নিং ইস্যু রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি সহ 24 পরগনার, সাউথ 24 পরগনার সঙ্গে ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলিতে একেবারে হট অ্যান্ড হিউমিড কন্ডিশন। আবারও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আগামী 5 তারিখ। দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে একাধিক জেলাতে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোথাও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, বিশেষ করে কলকাতা এবং হাওড়া জেলাতে এই সতর্কতা রয়েছে। এবং নর্থ 24 পরগনাস, সাউথ 24 পরগনাস, দুই মেদিনীপুর, সঙ্গে ইস্ট বর্ধমান, এই ইস্ট বর্ধমানেও কিন্তু এই থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা ইস্যু রেখেছে আগামী 4 তারিখ। আগামী 4 তারিখ অর্থাৎ দক্ষিণবঙ্গের একাধিক জেলা আগামী আগামী 5 তারিখ সমস্ত জেলাতে আবারও বৃষ্টিপাতের আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আপডেট রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। একবার টেম্পারেচারের আপডেট করব। সেখানে টেম্পারেচার গতকাল কি অবজার্ভ হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, সেই টেম্পারেচারের আপডেট করছি। চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের যে ওয়েবসাইট থেকে সংগৃহীত। একেবারে পুরুলিয়া 36.3 ডিগ্রি সেন্টিগ্রেড, আসানসোল 36, পানাগড় 37.3, বাঁকুড়া 37, বাঁকুড়া 35, মেদিনীপুর 36.6, ঝাড়গ্রাম 37, কলাইকুণ্ডা 39.6, খড়গপুর 37 ডিগ্রি, কন্টাই 35, দীঘা 36, সাগর আইল্যান্ড 35, কাকদ্বীপ 37, ডায়মন্ড হারবার 36, ক্যানিং 35, কলকাতা 35, দমদম 38, সল্টলেক 38, ব্যারাকপুর 37, মগরা 36। এই হলো দক্ষিণবঙ্গের টেম্পারেচারের গুরুত্বপূর্ণ আপডেট। একেবারে অস্বস্তিকর পরিস্থিতি দক্ষিণবঙ্গের, বিশেষ করে দুই মেদিনীপুর, দুই পরগনাজ এই সমস্ত জায়গাগুলিতে একেবারে তাপমাত্রা রয়েছে। এবার 3টি জেলা যেখানে মালদাতে অস্বস্তিকর পরিস্থিতি রয়েছে, 37 ডিগ্রি টেম্পারেচার, বালুরঘাট 34, রায়গঞ্জ সেখানে 37, এবং উপরের যে জেলা সেখানে একেবারে টেম্পারেচার স্বাভাবিকের কাছাকাছি রয়েছে টেম্পারেচার। একবার আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে একবার দেখানোর চেষ্টা করছি বৃষ্টিপাতের কোথাও কিছু হয়েছে কিনা। বৃষ্টিপাতের যে আপডেট, সেখানে কিন্তু শুধুমাত্র গতকাল যে বৃষ্টিপাতের আপডেট হয়েছে, পুরুলিয়াতে 3 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। বাকি মালদা থেকে দার্জিলিং কোথাও কোনো বৃষ্টিপাতের ট্রেস হয়নি। টেম্পারেচার যে আপডেট হয়েছে, সেখানে কিন্তু কলাইকুণ্ডায় একেবারে টেম্পারেচার 42-র কাছাকাছি রয়েছে। বাকি জেলাগুলিতেও 39, 37 ডিগ্রি এই টেম্পারেচার। একেবারে তাপপ্রবাহের পরিস্থিতি, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা, সেখানে একেবারে তাপপ্রবাহ যেটা রয়েছে 40-র উপরে টেম্পারেচার চলে গিয়েছে। এই হলো উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি। আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, বন্দে মাতরম।